সকল টেকনোলজির ম্যাথমেটিক্স 3 অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জুনিয়র ইন্সট্রাক্টর, ম্যাথমেটিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের চ্যাপ্টার 6 অর্থাৎ প্রিজম, সামুদ্রিক এবং সিলিন্ডারের পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়ের আয়তনের উপর লেকচার দিব। তোমরা সবাই ধৈর্য সহকারে সেটা শেখার চেষ্টা করবে। তো দেখো, প্রিজম, সামুদ্রিক এবং সিলিন্ডার, এগুলো সাধারণত আমরা 9-10-এ সবাই পড়ে আসছি। সবাই ত্রিকোণমিতি বা পরিমিতিতে ছিল। তো এগুলো আবার পুনরায় দেখো, এগুলো আবার আলোচনা হবে এই জায়গাতে। তো অনেকেই হয়তো কিছু ধারণা পেয়ে আসছো, তো সেই জিনিসগুলো এখানে আবার আলোচনা করা হবে। তো যেহেতু প্রাথমিক ধারণা আছে, তো প্রাথমিক ধারণা যেহেতু আছে সবারই মোটামুটি ভালো লাগবে, পরিচিত লাগবে। এই কারণে সবাই ধৈর্য সহকারে ক্লাসটা করার চেষ্টা করবে। আর দুপুরের সময় যেহেতু ক্লাস, সবাই অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসটা করবে, কারণ দুপুরের সময় এমনি গরমের সময় হয়তো একটু ক্লাস করতে তোমাদের কষ্ট হতে পারে। তবে নিজের স্বার্থে যতই কষ্ট হোক, সবাইকে ধৈর্য সহকারে ক্লাসটা গ্রহণ করার চেষ্টা করতে হবে। আর আমাদের যে কথাটা আমি বারবার বলি প্রত্যেকটা ক্লাসে, যে অবশ্যই যারা অনলাইন ক্লাসে উপস্থিত আছো, সবাই অবশ্যই কমেন্ট বক্সে নাম, ডিপার্টমেন্ট, রোল, পর্ব, শিফট এবং যদি গ্রুপ থাকে অবশ্যই গ্রুপের নাম উল্লেখ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো চ্যাপ্টারের নাম হচ্ছে প্রিজম, সামুদ্রিক এবং সিলিন্ডারের পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন। তো এখানে পৃষ্ঠের ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করা হবে। তিনটা জিনিস আছে, প্রিজম, সামুদ্রিক এবং সিলিন্ডার, আর তার আয়তন সম্পর্কে আলোচনা করা হবে। আর এই আয়তন আর ক্ষেত্রফলের সূত্রগুলো প্রয়োগ করে, বিশেষ করে অতি সংক্ষিপ্ত সাধারণত ক্ষেত্রফল আর আয়তন নিয়ে আলোচনা করা হবে, আর সংক্ষিপ্ত রচনামূলকে সেই সূত্রের প্রয়োগগুলো আমরা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো এখন অতি সংক্ষিপ্ত কোশ্চেনে যাই। দেখো, অতি সংক্ষিপ্ত কোশ্চেনে যে একটি প্রিজমের আয়তন 128 ঘন একক এবং ভূমি 32 বর্গ একক হলে এর উচ্চতা কত হবে? তো আমি যেহেতু কিছুক্ষণ আগে বললাম যে সূত্রগুলো সাধারণত অতি সংক্ষিপ্ত আলোচিত হবে, আর ওই ছোট ছোট সূত্রগুলোতেই মান ব্যবহার করে অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো আমি আলোচনা করব। পরবর্তীতে এই টাইপের অঙ্ক আসবে, যেগুলো অনেক বড় আকারে হয়তো আসতে পারে। তো দেখো, আমি প্রথমেই কি বলা আছে, একটি প্রিজমের আয়তন 128 ঘন একক এবং ভূমি 32 বর্গ একক হলে, ভূমি 32 বর্গ একক, এটা আসলে ভূমি না, এটা হলো ভূমির ক্ষেত্রফল। এটা বলতে পারো ভূমি এত বর্গ একক বলা মানে এটা কিন্তু আসলে ভূমির ক্ষেত্রফল ধরা হবে। যখনই দেখবা বর্গ একক, সেটা অবশ্যই কি মিন করবে বলতো? ক্ষেত্রফল মিন করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই জায়গাতে প্রিজমের আয়তনকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? ভি দ্বারা, ভলিউম থেকে ভি আসতেছে। আর আয়তনকে এ আসবে, আয়তনে ভি আসবে ভলিউম ভি, আর ক্ষেত্রফলে আসবে কি বলতো? এরিয়া। আমি আর একবার বলতে চাচ্ছি, দেখো যে প্রিজমের আয়তন ভলিউম থেকে ভি আসবে, তাহলে প্রিজমের আয়তন ভলিউম ভি সমান দেওয়া আছে 128 ঘন একক। আর ভূমির ক্ষেত্রফল, যেটা ভূমি দেওয়া আছে এ, মানে এরিয়া অর্থাৎ ভূমির ক্ষেত্রফল এ দেওয়া আছে 32 বর্গ একক। বর্গ একক দেখলে সেটা মনে করবা যেটা ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল এরিয়া এ সমান হলো 32 বর্গ একক। আর এখানে কি বের করতে বলছে? দেখো, উচ্চতা বের করতে বলছে। তাহলে এখানে উচ্চতা কত বের করতে হবে? তাহলে উচ্চতা কি বলতো? হাইট। তাহলে হাইট বের করতে হবে। তাহলে ভলিউম ভি দেওয়া আছে, ভূমির ক্ষেত্রফল এরিয়া এ দেওয়া আছে, তাহলে উচ্চতা আমাকে এইচ বের করতে হবে। তাহলে দেখো, উচ্চতাটা আমি ধরে নিলাম। এখন অতি সংক্ষিপ্ত কোশ্চেনে যদি উচ্চতা নাও ধরো, সাইডে নোট হিসেবে দিতে পারো যে এখানে এইচটা উচ্চতা, তাও হবে। তো ধরে নিলে ভালো, যেহেতু নাই এখানে। তাহলে ধরি প্রিজমের উচ্চতা সমান হলো এইচ একক। আমি আর একবার বলতে চাচ্ছি, দেখো যে প্রিজমের আয়তন ভি সমান হলো 128 ঘন একক, এটা দেওয়া আছে, এবং ভূমির ক্ষেত্রফল এরিয়া সমান হলো 32 বর্গ একক। আর যেহেতু উচ্চতা বের করতে বলছে, আর উচ্চতা এখানে দেওয়া নাই, তাহলে এখানে ধরি উচ্চতাটা কি বলতো? এইচ একক। তাহলে আমরা জানি প্রিজমের আয়তনের সূত্র কি বলতো? ভি সমান হলো এইচ। ভি সমান কি? এইচ।
তাহলে প্রিজমের আয়তন ভলিউম ভি সমান হলো এ এইচ, এ মানে হলো ভূমির ক্ষেত্রফল, এইচ মানে কি বলতো উচ্চতা। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, পরীক্ষাতে প্রায় আসে প্রিজমের আয়তন, পিরামিডের আয়তন, পরের চ্যাপ্টারে আছে পিরামিড। তো এখানে তোমরা একটু কষ্ট করে ক্লাসটা লক্ষ্য রাখবে, কারণ প্রিজমের আয়তন ক্ষেত্রে ভি সমান হলো এইচ, প্রিজমের আয়তন ক্ষেত্রে কি ভি সমান হলো এইচ। আর পিরামিডের ক্ষেত্রে সবই ঠিক আছে, এই জায়গাতে কি হতো 1/3h, এটা পরের ক্লাসে পরের চ্যাপ্টারে আমি আলোচনা করব। তো এখানে কিন্তু ভুল করে পরীক্ষাতে প্রিজমের আয়তন আর পিরামিডের আয়তন প্রায় ভুল করে ফেলে। এখানে প্রিজমের আয়তন হলে ভি সমান শুধু এইচ হবে, আর পিরামিডের আয়তন যেটা পরের চ্যাপ্টারে পড়াবো সেই জায়গাতে হবে 1/3h, এটুকুই। ভি ভলিউম সমান হলো এইচ, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। তাহলে এখানে দেখো ক্ষেত্র সবগুলো মান দেওয়া আছে, খালি উচ্চতা বাদে। তাহলে ভলিউম ভি সমান হলো 128, সমান হলো এ এর মান ভূমির ক্ষেত্রফল 32, আর এইচ এর মান বের করতে হবে, এইচ আছে। তাহলে অতএব এইচ সমান কত হবে বলতো, এইচটা কি সমান কত হবে, 128 এর নিচে 32 যাবে। তাহলে 128 এর নিচে 128 কে 32 দ্বারা ভাগ দিলে কত হবে বলতো 4। তাহলে কি হবে 4, 4 120 আর 4 দুগুণা 8, তাহলে 128 কে 32 দ্বারা ভাগ দিলে হলো 4 একক। তাহলে অতএব প্রিজমের উচ্চতা হলো 4 একক। আর এগুলোতে যদি মিটার ব্যবহার করতো, এটা হলো ঘন মিটার, এটা হলো ঘন বর্গ মিটার, তাহলে এই জায়গাতে অবশ্যই কি হতো, এইচ এর মানটা 4টা হলো মিটার উত্তর হতো। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থী কিন্তু স্পষ্ট হলো এই জায়গাতে যে আমাদের প্রিজমের উচ্চতা পেলাম আমি কত, 4 একক। তাহলে এখন এই এককগুলো যেন ভুল না হয়, এই জায়গাতে তাহলে স্পষ্ট বোঝা গেল যে প্রিজমের উচ্চতা হলো 4 একক। যদি এই জায়গাতে মিটার দিয়ে হতো তাহলে এটা অবশ্যই ঘনমিটার হতো, এটা এত বর্গ মিটার হতো, আর এই জায়গাতে উত্তর আসতো কি বলতো মিটার হতো, 4 মিটার হতো। কিন্তু যেহেতু এখানে কোনো একক উল্লেখ করে নাই, শুধু ঘন একক বর্গ একক উল্লেখ করছে, তাহলে উত্তর আমাদের হবে 4 একক। তাহলে এটাই হলো আমাদের প্রিজমের উচ্চতা, এইচ। তাহলে আমি এই জায়গাতে বারবার যে জিনিসটা ভুল হয়, যেটা আমি তোমাদের বারবার বলতেছি, যে এখানে প্রিজমের আয়তন ভি সমান হলো এইচ, এই জায়গাতে কিন্তু তোমরা ভুল করে 1/3h দিবা না। 1/3h আছে, যেটা পরের চ্যাপ্টারে আলোচনা করবো আমি, সেটা পিরামিডের ক্ষেত্রে, সেটা পিরামিডের ক্ষেত্রে আছে 1/3h। কিন্তু যখন প্রিজম হবে সেটা ভি সমান কি হবে বলতো, শুধু এইচ। প্রিজমের আয়তন কি ভি সমান ভলিউম সমান হলো ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। এই জিনিসটা যেন তোমরা ভুল না করো। তো এই কারণে যারা কষ্ট করে ক্লাস করছে এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করবে, কারণ এগুলো ভুল হয়ে যায়, কারণ এগুলো সবই সেম আছে। দেখো পরের চ্যাপ্টার খালি এইচ কে 3 দ্বারা ভাগ, অর্থাৎ 1/3h আছে। এই কারণে এই সিম্পল কিছু পার্থক্যের কারণে সূত্রগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। এই কারণে এই জিনিসগুলো যারা কষ্ট করে ক্লাস করছে অবশ্যই গুরুত্ব সহকারে নিবে, কারণ অঙ্কের জিনিস যেমন বেশি মার্ক পাওয়া সোজা, তেমন মার্ক হারানোও সোজা। যেমন এই জায়গাতে যদি প্রিজমের আয়তন 1/3 দিয়ে দাও, তাহলে দেখো ভুল হয়ে গেল। যদি এক্সামিনার মনে করে 4-এর মধ্যে 2 দিব বা 1 দিব, দিতে পারে, ইচ্ছা করলে কেটে দিতে পারে। যদি ভালো এক্সামিনার হয় অবশ্যই তোমাকে নিয়ম ঠিক থাকলে কিছু মার্ক দিবে, 4-এর মধ্যে হয়তো 2 দিতে পারে, 1 দিতে পারে, কিন্তু সে আশায় বসে থাকলে হবে না, তোমাকে সঠিক করার চেষ্টা করতে হবে, তাহলেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো, পরের অঙ্কগুলো আমার মনে হয় তোমরা করতে পারবে। প্রিজমের আয়তন ভি সমান দেওয়া আছে 500 ঘন সেন্টিমিটার, ভূমির ক্ষেত্রফল এ দেওয়া আছে 100 বর্গ সেন্টিমিটার, হলে উচ্চতা কত। তাহলে উচ্চতা আমরা এখানে সহজেই আমরা উচ্চতার মান পেয়ে যাব। তাহলে এই সমান কি হবে বলতো, 500 ভাগ কত, 100 হবে, তাহলে 5 হবে। দেখো আমি মনে করি সবাই পারবে, তাহলে 5 সেন্টিমিটার উত্তর হবে। দেখো মুখে মুখে উত্তর চলে আসছে। তাহলে এই সমান হলো ভি ভাগ এ। তাহলে দেখো ভি ভাগ এ করলে 500 কে 100 দ্বারা ভাগ করলে কত হচ্ছে বলতো, 5 সেন্টিমিটার আসছে। তাহলে 5 সেন্টিমিটার, এটা করতে পারবে না? অবশ্যই পারবে। তাহলে প্রিজমের আয়তন ভি সমান দেওয়া আছে 216, ভূমির ক্ষেত্রফল এ দেওয়া আছে 16 বর্গ সেন্টিমিটার। তাহলে অতএব প্রিজমের উচ্চতা কি হবে, এ সমান হলো ভি ভাগে। তাহলে 216 কে 16 দ্বারা ভাগ করলে যেটা আছে সেটাই আমাদের উত্তর। তো আমি আশা করি তোমরা এগুলো করতে পারবে সহজেই। এই 5 নম্বরও তাই, প্রিজমের আয়তন এত ঘন একক, ভূমির ক্ষেত্রফল এত হলে উচ্চতা কত। তাহলে এইভাবে তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, কারণ অঙ্ককে ছোট ভাববে না, কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র হতেই একদিন দেখো তুমি বৃহৎ হয়ে যাবে। এই কারণে ক্ষুদ্র ক্ষুদ্র হতেই, এবং কথাই আছে যে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু কণা জমেই একদিন দেখো সিন্ধুর মতো অনেক বড় হয়ে যাবে। এই কারণে অবশ্যই তোমরা এগুলো ছোট হলেও সেগুলোকে কি দিবে, গুরুত্ব দিবে, এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে এই জিনিসগুলো তোমাদের আর কোনোদিন ভুল হবে না।
তাহলে অবশ্যই এই তিনটা হোমওয়ার্ক থাকলো, এই একের মতো করে তিনটা হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। তাহলে দেখো আরও এখানে আছে আরেকটা অঙ্ক ওই একই নিয়মের, তারপরে একটু সামান্য ভিন্নতা আছে, তো আমি একটু বলতেছি যে প্রিজমের আয়তন ভি দেওয়া আছে 128 ঘন একক, উচ্চতা 4 একক। তাহলে 4 একক উচ্চতা দেওয়া আছে, কত উচ্চতা দেওয়া আছে 4 একক, এখানে মিস করে ভুল করেছে, তো উচ্চতা হলো 4 একক। তাহলে প্রিজমের ভূমি কত, তাহলে ভূমি এ সমান কত, তাহলে ভূমি এ সমান বের করতে হবে আমাকে। তাহলে প্রিজমের আয়তন ভি সমান হলো এইচ, ভি এর মানটা হলো 128, আর এর মান জানা নাই, এর মান জানা নাই, আর এইচ এর মানটা 4, এই জায়গাতে এইচ এর মানটা কি হবে বলতো 4 হবে, এই জায়গাতে মিস্টেক করেছে। তাহলে এইচ এর মানটা কত হবে 4 একক হবে, তাহলে এইচ এর মানটা 4, তাহলে 4 এ, তাহলে অতএব এ সমান হলো 128 কে 4 দ্বারা ভাগ দিলে কত হবে বলতো 32 হবে, তাহলে 32 বর্গ একক। তাহলে যেহেতু ক্ষেত্রফল সবসময় বর্গ হবে, তাহলে প্রিজমের ভূমির ক্ষেত্রফল অথবা ভূমি সমান হলো 32 বর্গ একক। তাহলে আমাদের এটাই উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অবশ্যই তোমরা এগুলোকে সিরিয়াস হয়ে তোমরা অবশ্যই এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখন দেখো 3 নম্বরে আছে, এই সূত্রগুলো বারবার পরীক্ষাতে আসে, এই কারণে এগুলো একটু গুরুত্ব সহকারে করার চেষ্টা করবে। একটি সমপ্রিজমের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত। একটা সমপ্রিজম, দেখো এত কিছুক্ষণ আগে কিন্তু প্রিজমের কথা বলা হলো, এই জায়গাতে দেখো সমপ্রিজমের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত। তাহলে সমপ্রিজমের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে, √3/2a² প্লাস 3h। তাহলে এখানে 3 কিভাবে আসছে, যেহেতু সমবাহু ত্রিভুজের এখানে সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান, এই কারণে আর পরিসীমা কি হবে a যোগ a যোগ a, তার মানে 3a, আর উচ্চতা h। তাহলে এখানে PH সূত্র, এখানে সূত্র কি PA, এখানে সূত্রটা কি বলতো, এখানে হলো PH প্লাস হলো এই জায়গাতে H, এই সূত্র। তাহলে এটা ফলো করে আমাদের এই সূত্রটা লেখা হয়েছে, তোমরা এইটুকু মনে রাখবে যে সমপ্রজমের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল √3/2a²। এ হলো, যেহেতু সম কথাটা বলা হয়েছে, এটা হলো বাহুর দৈর্ঘ্য, মানে প্রত্যেকটা বাহু সমান, এটা হলো বাহুর দৈর্ঘ্য, আর এইচটা কি বলতো উচ্চতা। তাহলে সম বললে প্রত্যেকটা বাহু সমান, তাহলে প্রত্যেকটা বাহু সমানের জন্য বাহু একটা দেখো এ আছে, আর উচ্চতা যেহেতু সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সেই জায়গাতে আমাদের দেখো √3/2a² প্লাস 3h হবে, দুটো পোর্শন যোগফল, সেটাই হলো সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। এগুলো আমরা আশা করি তোমরা পারবে। তাহলে দেখো 7 নম্বরে আছে, দেখো এই ক্রিটিক্যাল অঙ্কগুলো মাঝে মাঝে পরীক্ষাতে আসে, তো তোমরা অবশ্যই এগুলো গুরুত্ব সহকারে করার চেষ্টা করবে। দেখো 7 নম্বর আছে কি, যে একটি প্রিজমের সমবাহু ত্রিভুজাকৃতি ভূমির ধার 4 মিটার এবং উচ্চতা 6 মিটার, প্রিজমটির 500 তলের ক্ষেত্রফল কত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো, তাহলে এখানে ভূমির ধার দেওয়া আছে, এখানে কিন্তু ভূমির ক্ষেত্রফল দেওয়া নেই, ক্ষেত্রফল হলে এ বলতাম। এখানে ভূমির ধার দেওয়া আছে 4 মিটার, ভূমির ধার দেওয়া আছে 4 মিটার, তাই সমবাহু ত্রিভুজাকৃতি বলছে। তাহলে যদি এখানে বাহু দেওয়া আছে 4 মিটার, তাহলে আমরা 500 তলের ক্ষেত্রফলের সূত্র কি বলতো PH। তাহলে পি মানে হলো পরিসীমা, যদি এটা সমবাহু ত্রিভুজাকৃতি, মানে পি মানে কত, 3টা বাহুর যোগফল, 3টা বাহু, তাহলে একটা বাহু যদি 4 হয়, তাহলে 3টা বাহু কি 3 4 12, অর্থাৎ 4 যোগ 4 যোগ 4, তাহলে এটা হলো পরিসীমা। আর উচ্চতা কত দেওয়া আছে বলতো 6, উচ্চতা হলো 6 মিটার, তাহলে উচ্চতা দেখো 6, তাহলে 4 যোগ 4 যোগ, আমি আরেকবার বলছি যে এখানে পরিসীমা, ভূমির পরিসীমা গুণিত উচ্চতা, এটা হলো সূত্র 500 তলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে 500 তল যেহেতু চেয়েছে, তাহলে প্রিজমের 500 তলের ক্ষেত্রফলের সূত্র হলো PH, পি মানে হলো ভূমির পরিসীমা, আর H মানে উচ্চতা। আর এখানে যেহেতু প্রশ্নতে বলা হয়েছে সমবাহু ত্রিভুজাকৃতি, যেহেতু 3টা ত্রিভুজ আছে, একটা সমবাহু, একটা সমদ্বিবাহু, একটা বিষমবাহু, আরো অন্যান্য ত্রিভুজ আছে, তো এটা হলো মেন বাহুভেদের ত্রিভুজ। তাহলে এখানে যেহেতু সমবাহু ত্রিভুজ বলা হয়েছে, তাহলে এখানে সমবাহু ত্রিভুজের যদি ভূমির ক্ষেত্রফল বলতো, তাহলে সূত্রটা এ হতো √3/4a²। আর যেহেতু এখানে 500 তলের ক্ষেত্রফল চেয়েছে, এ দরকার নাই, পরিসীমা বের করতে হবে। ভূমির পরিসীমা মানে কি, সমবাহু ত্রিভুজের পরিসীমা বলতে ভূমির পরিসীমা, এখানে সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে 3টা বাহুর যোগফল, 3টা বাহু, একটা বাহু দেওয়া আছে 4, তাহলে 3টা বাহুর যোগফল কত হবে, 4 যোগ 4 যোগ 4, তার মানে 12, আর উচ্চতা দেওয়া আছে 6, তার মানে 6 12 72 বর্গমিটার। যেহেতু 500 তলের ক্ষেত্রফল অবশ্যই বর্গমিটার হবে, যেহেতু মিটার দেওয়া আছে বর্গমিটার, তাহলে এটাই আমাদের 500 তলের ক্ষেত্রফল। তাহলে সূত্র হলো, সংক্ষেপে যারা লিখবে PH, আর যারা এভাবে ভাষায় লিখবে ভূমির পরিসীমা গুণিত উচ্চতা, এভাবে লেখার চেষ্টা করবে। তো দেখো 6 নাম্বার আশা করি তোমরা পারবে, যে ভূমির পরিসীমা দেওয়া আছে,
আছে 36, উচ্চতা 10। তাহলে এখান থেকে 500 তলের ক্ষেত্রফল বের করতে পারবে না? দেখো তো, তুমি মুখে মুখে করার চেষ্টা করবে। তাহলে ভূমির পরিসীমা গুণিত উচ্চতা, এই সূত্রে 36 গুণিত 10, পরিসীমা দেওয়া আছে। এখানে কিন্তু 4 যোগ 4 যোগ 4 করতে হয়েছিল, মানে এখানে সরাসরি পরিসীমা দেওয়া আছে। তাহলে এখানে পরিসীমা 36 আর উচ্চতা 10। তাহলে 36 10 কত বলো তো? 360। তাহলে 500 তলের ক্ষেত্রফল দেখো মুখে মুখে হয়ে গেল যে 36 গুণিত 10 মানে 360 বর্গ সেন্টিমিটার। দেখো 360 বর্গ সেন্টিমিটার উত্তর এটা। তো আশা করি তোমরা করতে পারবে। দেখো এখন 8 নম্বরে যাচ্ছি আমি। 8 নম্বরে আছে কি, একটি ত্রিভুজাকৃতির ভূমি বিশিষ্ট সমপ্রিজমের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, দেখো প্রিজমের ভূমির ক্ষেত্রফল আমি আগেই বলেছি যে বলা হচ্ছে ত্রিভুজাকৃতি ভূমি বিশিষ্ট। এখন ত্রিভুজাকৃতি বলতে 3 ধরনের ত্রিভুজ হতে পারে বাহুভেদে, একটা সমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজাকৃতি যেহেতু স্পষ্ট করে সমবাহু বলেনি, সমদ্বিবাহু বলেনি, তাহলে এটা অবশ্যই 3টা বাহু অসমান যে ত্রিভুজ সেটা হলো ত্রিভুজাকৃতির ধরছি আমি। তাহলে এটা হলো বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ভূমির ক্ষেত্রফল সেটা হলো প্রিজমের ভূমির ক্ষেত্রফল। তাহলে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে এসটা কি বলতো? অর্ধ পরিসীমা। যদি 2s হয় পরিসীমা, তাহলে এসটা কি হবে? অর্ধ পরিসীমা। আর এ বি সিটা যেহেতু বিষমবাহু ত্রিভুজ, এই কারণে 3টে ভিন্ন ভিন্ন বাহুর দৈর্ঘ্য। এ হলো একটা বাহুর দৈর্ঘ্য, বি আর একটা বাহুর দৈর্ঘ্য, সি হলো আর একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে দেখো আমি প্রিজমের ভূমির ক্ষেত্রফল পেয়েছি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে 500 তলের ক্ষেত্রফল সূত্র কি বললাম? পিএইচ। আগে কিন্তু 3h বলছিলাম 500 তলের ক্ষেত্রফল, কিন্তু এই জায়গাতে দেখো যেহেতু ত্রিভুজটা 3টা বাহু অসমান, এই কারণে 3টা বাহুর যোগফল, দেখো এ যোগ বি যোগ সি ইন্টু উচ্চতা, দেখো 500 তলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে অতএব সমপ্রিজমের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, যেহেতু সূত্রটা কি বলতো? 2a, অর্থাৎ 2 ইন্টু এই যে ক্ষেত্রফল সূত্র 2 ইন্টু এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এখানে এস এর মানটা কি হবে বলতো? 3টা বাহুকে যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে এসটা হবে কি? 3টা বাহুকে যোগ করে 2 দ্বারা ভাগ। আর এখানে এ বি সি এর মান তো আমরা বসাতে পারবোই, প্লাস এইচ ইন্টু, এটা কিন্তু 500 তলের ক্ষেত্রফল। এটা কিন্তু দুটো পোর্শন, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হলে দুটো পোর্শন থাকবে, একটা 500 তলের ক্ষেত্রফল আর একটা হলো 500 তলের ক্ষেত্রফল, আর একটা হলো এই জায়গাতে 2 ইন্টু এই জায়গাতে যে ত্রিভুজ সেই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে 2 ইন্টু মানে দুদিকের ক্ষেত্রফল, এই কারণে 2 ইন্টু দেওয়া হচ্ছে। 2 ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এটাই হলো আমাদের সমপ্রিজমের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। এখানে দেখো প্রিজমের আয়তনের সূত্রটি এর আগে প্রথমে আলোচনা করলাম। প্রিজমের আয়তনের সূত্র কি বলতো? ভি সমান হলো এইচ। এখন যদি ভাই ভাবটি তোমাকে জিজ্ঞেস করা হয় বলতো ভিটা কি? প্রিজমের আয়তন, ভলিউম থেকে ভিটা আসছে। এটা কি বলতো? ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল এ, এরিয়া। তাহলে ভূমির ক্ষেত্রফল এটা বিভিন্ন ধরনের ত্রিভুজ হতে পারে, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হতে পারে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে হতে পারে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হতে পারে এটা। তাহলে এখানে এইচটা হলো উচ্চতা। তাহলে এখানে প্রিজমের আয়তন ভলিউম ভি সমান হলো ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। এটা হলো প্রিজমের আয়তনের সূত্র। এটা পরীক্ষাতে প্রায় আসে, তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে চেষ্টা করবে। এখন দেখো যেহেতু চ্যাপ্টারটাতে 3টা সমন্বয়ে, একটা হলো প্রিজম, একটা হলো সিলিন্ডার, একটা হলো সামান্তরিক। তাহলে এখন আমি দেখো এই যে প্রিজম হলো, এখন দেখো সিলিন্ডারে যাব। সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটি লেখো। তাহলে সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর। এখানেও দুটো পোর্শন আছে যে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এখানে যদি গুণ দাও 2 পাই আর ইন্টু আর, তার মানে কি 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ। এটাও কিন্তু দুটো পোর্শন আছে, দুটো পোর্শনের যোগফল সেটা হলো সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। দেখো সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এখানে আরটা কি বলতো? ভূমির ব্যাসার্ধ। পায়ের মান তো আমরা জানি 22/7, আর এইচ এর মানটা দেওয়া থাকবে অঙ্কে। এইচ মানে কি বলতো? উচ্চতা। আমি আর একবার বলতে চাই, পায়ের মানটা এটা হলো, পায়ের মানটা আমরা জানি সবাই যে এটা একটা ধ্রুবক। ধ্রুবকের মান হলো 22/7 অথবা 3.1416 এভাবে চলতে থাকবে। আর একটা হলো ভূমির ব্যাসার্ধ, আর এইচটা কি বলতো? উচ্চতা। এইচটা হলো উচ্চতা। এখন ওইগুলো প্রয়োগ করে আমি একটা অঙ্ক করার চেষ্টা করি। যেমন 11 নম্বর আছে একটা সিলিন্ডারের ব্যাসার্ধ 7/2 মিটার। তাহলে ব্যাসার্ধ 7/2 মিটার এবং উচ্চতা 10 মিটার হলে এর আয়তন কত? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু একটু লক্ষ্য রাখবে যে সিলিন্ডারের ব্যাসার্ধ
আর হলো আর সমান কত বলতো 7/2 মিটার। সিলিন্ডারের ব্যাসার্ধ আর সমান হলো 7/2 মিটার। তাহলে 7/2 মিটার। আর ভূমির ব্যাসার্ধ রেডিয়াস থেকে আরটা আসছে বলতো, রেডিয়াস থেকে আরটা আসছে। তাহলে আর সমান হলো দেওয়া আছে 7/2 মিটার। যদি এখানে ব্যাসও দেওয়া থাকতো তাহলে কি করতাম, 2 দ্বারা ভাগ দিতাম। যদি 14 থাকতো তাহলে ব্যাসার্ধ হতো 14/2, তার মানে 7 আসতো। কিন্তু যেহেতু এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে সিলিন্ডারের ব্যাসার্ধ রেডিয়াস আর সমান হলো 7/2 মিটার এবং উচ্চতা এইচ সমান হলো হাইট হলো কত বলতো 10 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু এখানে দেখতে পাচ্ছ যে রেডিয়াস আর সমান হলো 7/2 মিটার আর উচ্চতা এইচ সমান কত বলতো 10 মিটার। তো এখানে যেহেতু এই দুটো দেওয়া আছে, এখান থেকে আয়তনের সূত্রে আমি যাব যে সিলিন্ডারের আয়তন ভি সমান কত বলতো পাই আর স্কয়ার এইচ। এটা তোমরা সবাই 9-10 পড়ে আসছো ত্রিকোণমিতি পরিমিতিতে। তো আশা করি তোমরা এই জায়গাতে পারবে। সিলিন্ডারের আয়তন ভি সমান হলো পাই আর স্কয়ার। এখানে পায়ের মান তো আমরা জানি 22/7 বা 3.14। আর আরটা কি বলতো ভূমির ব্যাসার্ধ যেটা দেওয়া আছে, আর এইচ হলো উচ্চতা, এইচ এর মানটা দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু এই জায়গাতে দেখো বারবার ভুল হয় যে সিলিন্ডারের আয়তন আর কোনকের আয়তন, এই দুটোর মধ্যে ভুল হয়ে যায়। যে সিলিন্ডারের আয়তন পরের চ্যাপ্টারে আছে কোণ বা কোণক, যেটাই বলি না কেন যে পরের চ্যাপ্টারে আছে কোণক। তাহলে সিলিন্ডারের আয়তন দেখো পাই আর স্কয়ার এইচ। আর যখনই কোণকের আয়তন বা কোণের আয়তন বলবো তখন 1/3 পাই আর স্কয়ার এইচ। একই, খালি এই জায়গাতে 1/3 পাই আর স্কয়ার এইচ হতো যদি কোণের কথা বলা হয় পরের চ্যাপ্টারে যেটা আলোচনা করব। তাহলে এই চ্যাপ্টারে সিলিন্ডার আয়তন বললে ভি সমান কি বলতো, ভি হলো ভলিউম থেকে ভি আসছে পাই আর স্কয়ার এইচ। শুধু এই জায়গাতে 1/3 কিন্তু গুণ হবে না। কিন্তু পরের চ্যাপ্টারে যখন কোণ বা কোণক যেটাই বলি না কেন, তখন যখন আমি করব ওটা নিয়ে আলোচনা করব, তখন এই জায়গাতে অবশ্যই কোণকের আয়তন ভি সমান হলো 1/3 পাই আর স্কয়ার এইচ হবে। তো এই জিনিসগুলো যেন তোমরা যারা কষ্ট করে ক্লাস করছো, আমার অনলাইন ক্লাসে সংযুক্ত আসো, তাদের যেন ভুল না হয়। তাহলে এই জায়গাতে দেখো সিলিন্ডারের আয়তন ভি সমান হলো পাই আর স্কয়ার এইচ। যদি কোণকের আয়তন বলতো তাহলে কোণকের আয়তন ভি সমান 1/3 পাই আর স্কয়ার এইচ। এটা পরের চ্যাপ্টারে পড়াবো আমি। তো তোমাদের যেন ভুল না হয় বা এখানে মিস্টেক করে না ফেলো, এই কারণে আমি করছি। হয়তো অনেকে ভাবতে পারো যে স্যার পরের চ্যাপ্টারটা এখানে বলছেন কেন। তো পরের চ্যাপ্টারে বলছি যেন কম্পেয়ার করে তোমাদের পড়ার সুবিধা হয়, এই কারণে পরের চ্যাপ্টারটা আমি এখানে একটু জাস্ট হিন্টস দিচ্ছি। তাহলে এখানে সিলিন্ডারের আয়তন ভি সমান হলো পাই আর স্কয়ার এইচ। পায়ের মানটা 22/7, আর হলো ভূমির সিলিন্ডারের ব্যাসার্ধ রেডিয়াস, আর দেওয়া আছে 7/2 মিটার। আমি আগে বলেছি যদি ব্যাস দেওয়া থাকতো তাহলে অবশ্যই 2 দিয়ে ভাগ করে নিতাম, কিন্তু যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে এই কারণে এটাকে আর নতুন করে ভাগ করার দরকার নেই। 7/2 মিটার আর এইচ উচ্চতা দেওয়া আছে 10 মিটার। তাহলে মান বসে দাও 7/2 আর উপর আর স্কয়ার, তাহলে স্কয়ার দিলাম, আর এইচ এর মানটা 10। তাহলে এখান থেকে ক্যালকুলেটর চাপ দিলে মুখে মুখেও করতে পারো 385, যেহেতু আয়তন ঘন মিটার হবে, যেহেতু মিটার ব্যবহার করা হয়েছে এই জায়গাতে কি হবে ঘন মিটার হবে। যেহেতু মিটার ব্যবহার করা হয়েছে তাহলে এই জায়গাতে হবে ঘনমিটার, 385 ঘনমিটার। তাহলে দেওয়া আছে সিলিন্ডারের ব্যাসার্ধ আর সমান হলো 7/2 মিটার, উচ্চতা এইচ সমান হলো 10 মিটার, আর সিলিন্ডারের আয়তন ভি সমান হলো পাই আর স্কয়ার এইচ। তাহলে এখান থেকে এটাকে ক্যালকুলেশন করলে 385 ঘনমিটার আয়তন। তাহলে দেখো 385 ঘনমিটার আয়তন আমার বের হয়ে গেল। তাহলে এটাই আমাদের উত্তর, আয়তন বের হয়ে গেল। তাহলে এই টাইপের অঙ্ক আশা করি তোমরা করতে পারবে। দেখো এখানে হোমওয়ার্ক আছে, একটি সিলিন্ডারের উচ্চতা 12 সেন্টিমিটার, এই মিটারটা ভুল দেওয়া আছে, উচ্চতা 12 সেন্টিমিটার, আর ভূমির ক্ষেত্রফল হলো এত বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে এইচ দেওয়া আছে 12 সেন্টিমিটার, আর এ দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল এ দেওয়া আছে 22 বর্গ সেন্টিমিটার। আর আয়তন কি বের করতে হবে বলতো, ভি বের করতে হবে। তাহলে একই সূত্র যদি প্রয়োগ করি তাহলে আমরা বের করতে পারবো। দেখো মাঝে মাঝে 15 নম্বর অঙ্কটাও তোমাদের বিভ্রান্তি করে, তো তোমরা আশা করি এগুলো করতে পারবে। সিলিন্ডারের ব্যাস, তাহলে ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ বের করতে পারবে না। ব্যাসার্ধ আর সমান কি হবে বলতো, আর সমান হলো ব্যাসের অর্ধেক, আর সমান হলো d/2। উচ্চতা এইচ সমান কত বলতো 4d। তাহলে আয়তনের সূত্র যদি ভি সমান পাই আর স্কয়ার এইচ এই সূত্রে বসিয়ে দিই তাহলে আমাদের উত্তর চলে আসবে সহজেই। তো আশা করি তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। ডি দেখে ভয় পাবে না, আমি কিন্তু বারবার বলতেছি ডি দেখে ভয় পাবে না। এই টাইপের অঙ্ক মাঝে মাঝে তোমাদের টেস্ট করার জন্য দিয়ে দেয়। তাহলে এখানে কি বললাম, সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ আর সমান হলো ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে সেটা হলো ব্যাসার্ধ, তাহলে d/2 হবে। আর উচ্চতা এইচ দেওয়া আছে, এইচ সমান কত বলতো 4d। দেওয়া আয়তনের সূত্রে যদি এই যে আয়তনের সূত্র আমি আলোচনা করলাম ভি সমান পাই আর স্কয়ার এইচ,
এখানে 22/7 ইন্টু, তাহলে আর এর মানটা পেলাম কত, D/2 এর উপর হোল স্কয়ার, আর এইচ এর মানটা 4D দিয়ে ক্যালকুলেশন করে যা আসে সেটাই আমাদের আয়তন। এটা সহজেই তোমরা করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমাদের এই অঙ্কগুলো সম্পর্কে কোনো দুর্বলতা থাকবে না, তোমরা অবশ্যই করতে পারবে বাসায়। এই কারণে আমি বারবার বলছি যে তোমরা অলস্যই থাকবে না, এগুলো অবশ্যই খাতা কলমে করার চেষ্টা করবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। একটা ছেলে বা মেয়ে যতই প্র্যাকটিস করবে ততই সে শিখতে পারবে। কারণ কথায় আছে, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, মানে তুমি যতই পড়বে ততই শিখিবে, একটা ইংলিশে কথা আছে। তাহলে এই কারণে তুমি যতই পড়বে, যতই চর্চা করবে, ততই তুমি বেশি শিখতে পারবে, এই জিনিসটা মনে রাখবে। এখন দেখো 13 নম্বরে এই জিনিসগুলো আলোচনা মোটামুটি অলরেডি হয়ে গেছে অঙ্কের মাঝে, তারপরে আমি আর একটু বলতে চাই যে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটি লেখো। তাহলে সিলিন্ডারের বক্রতলের এখানে বললাম যে দুইটা ক্ষেত্রফল নিয়ে কি হচ্ছে, ক্ষেত্রফলের সূত্র নিয়ে আলোচনা হচ্ছে। একটা হলো বক্রতলের ক্ষেত্রফল, একটা হলো পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বলতো, 2πr/h। আর যদি পার্শ্বতলের ক্ষেত্রফল হয় তাহলে সেই জায়গাতে হবে 2πr²h, 2πr²h। তাহলে এই জায়গাতে এটা কিন্তু সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, শুধু ইন্ডিভিজুয়ালি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র জানতে চাই তখন এই জায়গাতে হবে 2πr²। বক্রতলের ক্ষেত্রফল হলো 2πr/h হবে। এখানে পায়ের মান তো জানি, আর এর মানটা বলছি যে আর হলো ব্যাসার্ধ, আর এইচ হলো উচ্চতা। তাহলে সিলিন্ডার বক্রতলের ক্ষেত্রফল কি, 2πr/h। এখন দেখো 14 নম্বরে আছে যে একটা সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ কত বলো তো আর। আমি বারবার বলছি, দেখো একই জিনিস বারবার রিপিট করতেছি তোমাদের সুবিধার জন্য। অনেকেই যারা ভালো স্টুডেন্ট আছে অবশ্যই তোমরা বিরক্ত হবে না, কারণ যেহেতু ক্লাসটা সবল দুর্বল সবাই মিলিয়ে হলো ক্লাস। তোমাদের সাথে অনেক বন্ধু আছে তোমাদের চেয়ে অপেক্ষাকৃত দুর্বল, এই কারণে যারা ভালো স্টুডেন্ট আছে তোমরা অবশ্যই মন খারাপ করবে না যে স্যার একই জিনিস বারবার বলতেছে। এটা বারবার বলার উদ্দেশ্য হলো তোমাদের ভালোর জন্যই বলতেছি, কারণ চ্যাপ্টার শেষ করার উদ্দেশ্য না। আমি চাই যেন তোমরা এই চ্যাপ্টার থেকে কিছু না কিছু অর্জন করতে পারো, এই কারণে দেখো একই জিনিস আমি বারবার কিন্তু রিপিট করতেছি। তাহলে দেখো অবশ্যই সেটা তুমি গুরুত্ব সহকারে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবে। তাহলে দেখো সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ আর সমান কত বলতো 7 সেন্টিমিটার, আর দেওয়া আছে ভূমির ব্যাসার্ধ আর 7 সেন্টিমিটার, আর উচ্চতা এইচ দেওয়া আছে 16 সেন্টিমিটার। আর সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কি বলতো 2πr/h। বক্রতলের ক্ষেত্রফল বললাম কি 2πr/h। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই, 2 গুণিত পায়ের মানটা কত বলতো 22/7 অথবা 3.1416, এটা অনেকেই জানো। আর এর মানটা দেখো 7 পেয়েছো, দেখো 7 বসিয়ে দিয়েছো। আর এইচ এর মানটা 16 আছে, 16 দিয়েছো। এটা ক্যালকুলেটর চাপ দিলে কত আসছে বলতো 704। আর যেহেতু বক্রতলের ক্ষেত্রফল তাহলে অবশ্যই এটা কি হবে বলতো বর্গ সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার বলা হয়েছে এই কারণে উত্তরে আসবে কি বর্গ সেন্টিমিটার। যদি মিটার হতো তাহলে কি হতো বলতো বর্গ মিটার হতো, তাহলে আমাদের 704 বর্গ সেন্টিমিটার। তাহলে এগুলো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। সিলিন্ডারের আয়তন V/πr²h, যেটা আগেই হয়েছে আলোচনা, এই কারণে নতুন করে আমি আলোচনা করতেছি না। 17 নম্বরে দেখো এ ধার বিশিষ্ট ষড়ভুজাকৃতির সমপ্রিজমের আয়তন কত। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো আমি আগেই বলেছি যে প্রিজমের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্ষেত্রফল আসতে পারে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আবার ষড়ভুজের ক্ষেত্রফল, অষ্টভুজের ক্ষেত্রফল, এই যে কোনোটা আসতে পারে। তাহলে এখানে দেখো এ ধার বিশিষ্ট ষড়ভুজাকৃতি বলছে। তাহলে এখানে দেখো তাহলে তখন ষড়ভুজাকৃতি বলার জন্য প্রিজমের ভূমির ক্ষেত্রফল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হয়তো অনেকে হয়তো মনে বিরক্ত হতে পারো, স্যার এটা বিভিন্ন রকম হচ্ছে কেন। তাহলে বিভিন্ন রকম হচ্ছে এই কারণে, দেখো এই প্রশ্নে বলা হচ্ছে ষড়ভুজাকৃতি। তাহলে ষড়ভুজাকৃতি বললে ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র লাগবে, যেটা আমি তোমাদের 3 নম্বর চ্যাপ্টারে পড়াইছি। ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলেছিলাম বলতো 3√3a²/2। এটা তাহলে ওই সূত্র এখানে আসছে। তাহলে ভূমির ক্ষেত্রফল ষড়ভুজের ক্ষেত্রফল 3√3a²/2 এত। আর সমপ্রিজমের আয়তন ভি সমান হলো এইচ, সমপ্রিজমের আয়তন ভি সমান হলো এইচ। তাহলে এখান থেকে যেহেতু সমপ্রিজম তাহলে প্রত্যেকটা বাহু সমান, এই কারণে এইচ এর মানটা ওই জায়গাতে কি বলতো এ, এইচ এর মানটা কি এ। তাহলে দেখো এ এর মানটা পেলাম 3√3, নিচে হলো 2a², আর এইচ এর মানটা এ, যেহেতু সমপ্রিজম বলা হয়েছে দেখে ক্যালকুলেশন করে আসছে 3√3। তাহলে এখন দেখো লাস্ট অতি সংক্ষিপ্ত লাস্ট কোশ্চিন আমি একটু আলোচনা করতেছি। এই টাইপের অঙ্কগুলো মাঝে মাঝে তোমাদের পরীক্ষা যেহেতু আসে। তাহলে একটা সিলিন্ডারের 500 ক্ষেত্রফল 440 বর্গ সেন্টিমিটার কি দেওয়া আছে। একটা সিলিন্ডারের 500 তলের ক্ষেত্রফল কত 440
বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা 10 সেন্টিমিটার হলে ভূমির ব্যাসার্ধ কত? তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই দুপুর বেলায় অবশ্যই তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা করার চেষ্টা করবে। হয়তো অনেকের কষ্ট হতে পারে গরমে বিভিন্ন জায়গায়, যেহেতু আমরা অনেকেই গ্রামে, যেহেতু বাংলাদেশে গ্রামের সংখ্যা সবচেয়ে বেশি, অনেকে হয়তো নেটওয়ার্কের প্রবলেম, ক্লাসটা হয়তো ভালোভাবে করতে পারছো না। এই কারণে হয়তো তোমাদেরকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে ক্লাস করার জন্য। তো দেখো, তারপরেও তোমাদের কষ্ট করে অবশ্যই করতে হবে, কারণ কোনো কিছু শিখতে হলে বা গ্রহণ করতে হলে অবশ্যই কষ্টের বিকল্প নেই, কষ্ট করেই শিখতে হবে। তাহলে দেখো, এই জায়গাতে একটি সিলিন্ডারের 500 তলের ক্ষেত্রফল কত? 440 বর্গ সেন্টিমিটার এবং এর উচ্চতা হলো 10 সেন্টিমিটার হলে ভূমির ব্যাসার্ধ কত? তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো সিলিন্ডারের 500 তলের ক্ষেত্রফল দেওয়া আছে 440 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা এই সমান হলো 10 সেন্টিমিটার এবং তাহলে সিলিন্ডারের 500 তলের ক্ষেত্রফল এই সমান হলো 2 পাই আর এইচ। 500 তলের ক্ষেত্রফল হলো এ সমান হলো 2 পাই আর এইচ। তাহলে এখান থেকে এর মানটা 440 দেওয়া আছে, 440 লিখলাম। 2 ইন্টু পায়ের মান 22/7 তো আর এর মান হলো 10, আর এইচ যেহেতু এইচ এর মানটা দেওয়া আছে, এইচ এর মানটা 10 দেওয়া আছে, এখানে বের করতে হবে কি বলতো? আর। তাহলে আর এর মানটা বের করতে হবে। তো এখানে মিস্টেক করেছে, এইচ এর জায়গাতে হবে 10 আর এইচ এর জায়গাতে হবে 10 আর আরটা থেকে যাবে, এখানে এইচ এর জায়গাতে আর হবে, এই মিস্টেক করেছে, একটু ঠিক করে নিবা। তাহলে এখানে আর থাকবে, এইচ এর মানটা 10 হবে যেহেতু দেওয়া আছে এইচ। আমি আর একবার বলতে চাচ্ছি যে এখানে এ সমান হলো 2 পাই আর এইচ। তো যদি বসাও, তাহলে এখানে দেখো এর মানটা 440, এখানে 2 ইন্টু 22/7 গুণিত এইচ এর মানটা আশা করি তোমরা এই সূত্রগুলো একটু বাসায় পড়বে। তো এখন এই চ্যাপ্টারে দেখো কি কি পড়লাম, আমি আর একটু তোমাদের রিভিশন দিতে চাই। তাহলে এখানে দেখো প্রিজমের আয়তনের সূত্র শিখলাম। প্রিজমের আয়তন নির্ণয়ের সূত্র ভি সমান কত বলতো? এইচ। প্রিজমের আয়তন নির্ণয়ের সূত্র ভি সমান কত? এইচ পেলাম। আর সমপ্রিজমের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল পেলাম কি? √3/2a² প্লাস 3h, এটা পেলাম। আর কি শিখলাম? যে এই জায়গাতে প্রিজমের আয়তন নির্ণয়ের সূত্র ভি সমান এইচ, আর এই জায়গাতে এগুলো তো বললাম আমি, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ত্রিভুজ ভেদে বিভিন্ন রকম হবে। বিষমবাহু ত্রিভুজ হলে বিষমবাহু ত্রিভুজের সূত্র দেওয়া হবে, সমবাহু ত্রিভুজ হলে সমবাহু ত্রিভুজের সূত্র প্রয়োগ হবে, সমদ্বিবাহু ত্রিভুজ বললে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র প্রয়োগ হবে। নিয়মটা ফলো করে আমাকে করতে হবে। আর সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল শিখলাম কি? 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এখানে দুইটা পোর্শন আছে, সম্পূর্ণ পৃষ্ঠের বললেই আমাকে দুইটা সূত্রের যোগফল বের করতে লিখতে হবে, যে 2 পাই আর স্কয়ার একটা সূত্র, 2 পাই আর স্কয়ার আর একটা 2 পাই আর এইচ, এটা একটা সূত্র। দুটো পোর্শন যোগ করে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। আর সিলিন্ডারের আয়তনের সূত্র ভি সমান হলো পাই আর স্কয়ার এইচ। আমি আগে বলেছি যে পিরামিডের যদি আয়তন হয় তাহলে অবশ্যই এই জায়গাতে 1/3, বা কোণকের আয়তন যদি হয় তাহলে কোণকের আয়তন হলো 1/3 7। আর এর মানটা কি বলতো? আর এর আটটা হলো ভূমির ব্যাসার্ধ বা রেডিয়াস, এখানে রেডিয়াস অর পরিষ্কার দেওয়া আছে, আর এইচ হলো উচ্চতা। একই জিনিস দেওয়া আছে, সূত্রগুলো প্রয়োগ করা হয়েছে। তো প্রিয় যদি তুমি বললাম যে তাড়াহুড়ার দরকার নাই, চ্যাপ্টার হয়তো শেষ হয়ে যাবে পর্যায়ক্রমে, কোনো প্রবলেম নাই, কিন্তু আমার উদ্দেশ্য হলো বই সবার কাছে থাকে, কিন্তু কেউ এক বই পড়ে কেউ ভালো করতে পারে, আবার অনেকে ভালো করতে পারে না।
তাহলে অবশ্যই তোমাকে সিরিয়াস নিতে হবে, তাড়াহুড়ো করে শেষ করার উদ্দেশ্য না। অবশ্যই তোমাকে কি করতে হবে, চ্যাপ্টার আবার 5টার জায়গাতে আবার 3টা শেষ হোক বা 2টা শেষ হোক, কিন্তু আমাকে কি করতে হবে, ওই 2টা শেষ হলে ওই 2টার মুখে ভালো করে আমাকে পড়াশোনা করে শেষ করতে হবে, তাহলেই আমার ওই 2টা শেষ করার সার্থকতা আছে। কিন্তু আমি দেখাই যে আমি 10 চ্যাপ্টার শেষ করে দিলাম, কিন্তু দেখাই যে 2টা 3টাও ভালো করে করতে পারছি না, তাহলে কি শেষ করার কোনো মূল্য আছে? বলো না, অবশ্যই না। এই কারণে যেটা পড়বো আমি, যে চ্যাপ্টারই পড়ি না কেন, সেটাকে গুরুত্ব সহকারে ভালোভাবে বুঝে শুনে শেষ করার চেষ্টা করব, তাহলেই আমার সার্থকতা আসবে আর পরীক্ষাতে ভালো করতে পারবো। এই কারণে তাড়াহুড়ো করে না, অবশ্যই গুরুত্ব সহকারে শেষ করার চেষ্টা করবে এবং ভালোভাবে বুঝে শুনে ধারণ করে কিছু ওই চ্যাপ্টার সম্পর্কে ধারণা নিয়ে শেষ করতে হবে, তাহলেই বুঝতে পারবো যে হ্যাঁ এই চ্যাপ্টারটা পড়া আমার জন্য সার্থক হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো অতি সংক্ষিপ্ত সূত্রগুলো ভালো করে পড়া আর অতি সংক্ষিপ্ত এই সূত্রগুলো প্রয়োগ করে যে অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো আছে বাসায় প্র্যাকটিস করা। সামনের দিন আমি সংক্ষিপ্ত আর রচনামূলক আলোচনা করব। তো আজকে যেহেতু তোমাদের ক্লাস শেষ পর্যায়ে সময় বেশি নাই, নতুন পোর্শন যদি সংক্ষিপ্ত ধরি দেখা যায় সময় বেশি পাচ্ছি না, তো এই কারণে আমি সামনের দিন সংক্ষিপ্ত রচনামূলক করার চেষ্টা করব। তো আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করব যে তোমরা অবশ্যই